মোগলাই খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি। ঘরে খুব সহজে কিভাবে মোগলাই বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি বাটির মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলাও দিয়েছি, এটা যার না ভালো লাগবে সে না দিলেও হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 2টো ডিম, পরিমাণ মতো যার যে কটা লাগবে দিবেন। আমি এখানে প্রথমে 2টো দিয়েছিলাম, পরে আবার একটা দিয়েছি। আজকে আমি ডিমের সাথে চিকেনও ব্যবহার করব, সেজন্য এখানে রান্না করা 1 বাটি চিকেন ঝুরি করে কেটে দিয়েছি। এখন এটাকে মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিব। ধনিয়া পাতাটাকে খুব মিস করতেছিলাম, ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে। তারপর এখানে আমি আগে থেকে একটু একটা পরোটার ডো যেভাবে তৈরি করে সেভাবে একটি ডো কেটে নিয়েছিলাম। তারপর এখান থেকে কিছুটা নিয়ে এখন একটা রুটি বেলে নিব। রুটিটা একদম বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, এমন ভাবে বেলতে হবে। বেশি মোটা হলে কিন্তু ক্রিস্পি হবে না, আবার পাতলা হলেও কিন্তু ডিমটা বের হয়ে যাবে। সেজন্য পরিমাণ মতো ভালো মতন মানে যতটুকু দরকার, মোটাও না চিকন না, এভাবেই বানাতে হবে। তারপর এর মধ্যে রুটিটার উপরে আমি এখানে ডিম আর চিকেনের মিশ্রণটাকে ভালো মতন এভাবে চামচ দিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছিলাম। তারপর দেওয়ার পরে এখান থেকে যে দুই পাশ থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আসলে মানে মোগলাইয়ের ভাঁজটা যেভাবে থাকে সেভাবে ভাঁজ দিয়ে এভাবে হাত দিয়ে চেপে দিয়ে দিব, যাতে চারোদিকেই যাতে ডিমটা যায়। তারপর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম মোগলাইটা। দেওয়ার পরে দেখলাম হচ্ছে এই কড়াইয়ের মধ্যে এটা আটতেছে না, জায়গা হচ্ছে না। তারপর এখানে আমি আরেকটা বড় কড়াই নিয়ে নিলাম, ওইটার মধ্যে একসাথে 2টা করে সুন্দর ভাজা যাচ্ছিল। ওইখানে ছোট কড়াইতে দেওয়াতে আমার মোগলাইটা নষ্ট হয়ে গিয়েছিল, এখন বড় কড়াইতে দেওয়াতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই তো হয়ে গেল আমার ঘরে বানানো খুব সহজে মোগলাই। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, দেখেন ভিতরে অনেকটা পুর হয়েছে। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ভালো লাগলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন।